নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের 7ম অধ্যায়ে অগ্নির অভিশাপ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ঋষি উগ্রশ্রবা বললেন, মহর্ষি ভৃগু এমন অভিশাপ দিলে অগ্নিদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, হে ব্রাহ্মণ, আপনি কেন অকারণে আমাকে এই নিদারুণ অভিশাপ দিলেন? পুলমা রাক্ষস যেমন আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি ধর্ম প্রতিপালনের জন্য সত্য কথা বলেছি, তাতে আমার কি দোষ? যে ব্যক্তি সব কিছু জেনে শুনে মিথ্যে বলে, সে আপনার ঊর্ধ্বতন সপ্তপুরুষ এবং অধস্তন সপ্তপুরুষকে নরকে পতিত করে। আর যে ব্যক্তি সঠিক জেনেও না বলে, সেও সেই পাপে লিপ্ত হয়, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমিও আপনাকে অভিশাপ দিতে পারি, কিন্তু আমি ব্রাহ্মণদের মান্য করি, এই জন্য বিরত হলাম, আপনাকে অভিশাপ দিলাম না। আপনি সর্বজ্ঞ, তাও আপনাকে কিছু বলছি, শুনুন। আমি যোগ বলে আত্মাকে বহুধা বিভক্ত করে শরীর ভেদে অগ্নিহোত্র, গর্ভাধান ও জ্যোতিষ্ঠমাদি ক্রিয়াকলাপে অধিষ্ঠিত আছি। বেদের সমস্ত নিয়মবিধি আমাতে হুত যে হবি, তার দ্বারা দেবগণ ও পিতৃগণ পরিতৃপ্ত হয়ে থাকেন। হুয়মান সমরসাদি সামগ্রী সকল দেবগণ ও পিতৃগণের শরীররূপে পরিণত হয়। দেবগণ ও পিতৃগণকে উদ্দেশ্য করে একসঙ্গে দর্শ ও পৌর্ণমাস যজ্ঞের অনুষ্ঠান করা হয়। অতএব দেবগণ ও পিতৃগণ অভিন্ন স্বরূপ এবং প্রতি পর্বে কখনো একত্র, কখনো বা পৃথক পৃথক পূজিত হয়ে থাকেন। আমাতে যে সকল আহুতি দেওয়া হয়, সেই সকল আহুতি দেবগণ ও পিতৃগণ ভক্ষণ করেন। তার জন্য আমি দেবগণ ও পিতৃগণের মুখস্বরূপ। অমাবস্যাতে পিতৃগণকে ও পূর্ণিমাতে দেবগণকে উদ্দেশ্য করে আমাতে আহুতি প্রদান করা হয়। তারাও আমারই মুখ দ্বারা সেই হবি ভক্ষণ করেন। অতএব আমি কি প্রকারে সর্বভক্ষ হব? পরে অগ্নিদেব কিছুক্ষণ চিন্তা করে ব্রাহ্মণদের অগ্নিহোত্রাদি যজ্ঞক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিলেন। তার অন্তর্ধানের জন্য প্রজাগণ ওঙ্কার, বসৎকার ও সোহাস্বধা বিবর্জিত হয়ে দুঃখে নিমগ্ন হল। ঋষিগণ সেই দেখে ভীষণ উদ্বিগ্ন মনে দেবগণের সামনে এসে উপস্থিত হয়ে নিবেদন করলেন, হে দেবগণ, অগ্নির অন্তর্ধান হওয়ার জন্য সকল যজ্ঞক্রিয়া লোপ পাচ্ছে। অতএব এই বিষয়ে যা কিছু করা যায় তা শীঘ্রই বিধান করুন, আর বেশি সময় নষ্ট করা উচিত নয়। তারপর ঋষিগণ ও দেবগণ একত্রে মিলে ব্রহ্মার কাছে গমন করলেন। অগ্নির অভিশাপ এবং তন্নিবন্ধন
ক্রিয়ালোকের বৃত্তান্ত নিবেদন করে বললেন, হে ব্রাহ্মণ, মহর্ষি ভৃগু কোন কারণের জন্য অগ্নিদেবকে সর্বভক্ষ হও বলে অভিশাপ দিলেন? কিন্তু অগ্নিদেব দেবগণের মুখ এবং যজ্ঞের অগ্রভাগ ভোক্তা হয়ে কেমনভাবে সর্বভক্ষ হবেন? বিধাতা প্রজাপতি ব্রহ্মা তাদের সেই কথা শুনে অগ্নিকে সেখানে আহ্বান করলেন এবং মধুর স্বরে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, বৎস, তুমি সর্বলোকের কর্তা এবং সংহর্তা, অগ্নিহোত্রাদি ক্রিয়াকলাপের প্রবর্তয়িতা। তুমি এই ত্রিলোকী ধারণ করছ। অতএব হে ত্রিলোকেশ, হুতবহ, এখন যাতে ক্রিয়াকলাপের উচ্ছেদ না হয় তাই করো। তুমি সর্বলোকের ঈশ্বর হয়ে এমন বিমূঢ়প্রায় কেন হচ্ছ? তুমি সর্বলোকে সর্বদাই পবিত্র এবং সকল জীবের গতিস্বরূপ। অতএব আমি বলছি, তুমি সর্বশরীরে সর্বভক্ষ হবে না। অপান দেশে তোমার যে সকল শিখা আছে তার দ্বারাই যে সকল বস্তু ভক্ষণ করবে এবং তোমার মাংসভক্ষিকা যে তনু আছে সেই সর্বভক্ষ হবে। যেমন রবি কিরণ সংস্পর্শে সকল বস্তু শুচি হয়, শুদ্ধ হয়, তেমনি তোমার শিখা দ্বারা দগ্ধ হয়ে সকল বস্তু শুদ্ধ হবে। হে হুতাসন, তুমি সর্বশ্রেষ্ঠ তেজ পদার্থ। তুমি নিজের প্রভাবে নিজেই বিনির্গত হয়েছ। এই সময়ও নিজের তেজ প্রভাবে ঋষির অভিশাপ সত্য করো এবং তোমার মুখে হুত দেবভাগ এবং আত্মভাগ গ্রহণ করো। তখন অগ্নিদেব প্রজাপতি ব্রহ্মার এই কথা শুনে যেমন আজ্ঞা করেন তাই হবে, এই বলে তার আজ্ঞা পালন করতে গমন করলেন। তারপর দেবগণ ও ঋষিগণ অত্যন্ত আনন্দিত হয়ে নিজ নিজ স্থানে চলে গেলেন। মহর্ষিগণ পূর্বের মতো যাগযজ্ঞাদি ক্রিয়া সকল সম্পন্ন করতে লাগলেন। স্বর্গে দেবগণ ও ধরাতলে নরগণ অত্যন্ত আনন্দিত হলেন। অগ্নিদেবও অভিশাপ মুক্ত হয়ে অত্যন্ত প্রীতি লাভ করলেন। আজ মহাভারতের আদি পর্বে সপ্তম অধ্যায়ে অগ্নির অভিশাপ পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।